কিছুদিন আগে পর্যন্ত যদি বলা হতো যে একটা মিউজিক অ্যালবাম কেনার জন্য, সিডি কেনার জন্য, তখনও বলতো যে টাকা দিয়ে গান শুনবো, আমি ফ্রিতে শুনবো। এই সরকারের কাছ থেকে আমরা সংস্কৃতির বিষয়ে কি কি পদক্ষেপ আশা করতে পারি? কি কি ধরনের কাজ এই সরকারের কাছ থেকে এখন বা আপনি নিজে যদি সংস্কৃতি মন্ত্রী হতেন কি করতেন? আমি সংস্কৃতি মন্ত্রী হলে আমার কাছে কল্পনা করেন হ্যাঁ বাজেট বাড়াই দিতাম। সেটা অর্থ বছরে যে বাজেট অনেক আগে বেশি সবার বাড়াই আগে দিতাম। বাজেটটাকে অনেক বেশি বাড়াতে অনেক হবে। বেশি বাড়াতাম, যেটা যে মানে আপনি চাইতেন যাতে সংস্কৃতি মন্ত্রণালয় বেশি বাজেট পায়। বেশি বাজেট পায়, এবং বাজেটটা যখন আমি দিতাম তখন আমি মানে একটা সিনেমাকে বেশি দিব বা ইয়েকে দিব না, সেটা তো অনুদানের আলাদা ছবি। অনুদানের, হ্যাঁ, ওই জায়গাগুলোকে ইকুয়ালি দিতাম যাতে সবাই, যদি সিঙ্গার হয় সেও ভালোভাবে কাজ করতে পারতো, যারা বাউল সমাজ বলেন বা আর্টিস্ট মানে ডিরেক্টর, শিল্পীদের শিল্পীদের প্রতিরক্ষা, শিল্পীদের প্রোটেকশনের ব্যবস্থা হ্যাঁ, করা। প্রোটেকশনের ব্যবস্থা। শিল্পীদের সবচেয়ে বেশি দরকার ফিনান্সিয়াল প্রোটেকশন। আমাদেরকে শিল্পীরা অসুস্থ হলেই হাত পাততে হয়, কারণ তাদের কাছে জমা টাকা খুব একটা সেটা তো আমি থাকে না। আপনাকে এই যে বললাম, এবং তারা কিন্তু দিনমজুরের মতোই, তারা দিন আনেন দিন আনে দিন খায়, একটা হ্যাঁ। কাজ করেন, কিছু টাকা জমে, ওইটা খরচ করতে করতে আরেকটা কাজ করেন, এইভাবে, তাই না? এভাবে অ্যাবসলিউটলি। এবং শিল্পীদেরকে টেনশন করতে হয় যে আসলে যদি সামনের 10 দিন আমার কোনো কাজ না থাকে তাহলে আমি আসলে কিভাবে চলবো। এটা না স্ট্রাকচারে নিয়ে আসা উচিত একটা। আমি যখন অনেক আগে কাজ করতাম, আমি যেহেতু আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করতাম, যখন আমাদের পার ডে মানে শো থাকতো, শো অনুযায়ী পার ডেতে আমরা টাকা পেতাম, একটা অ্যামাউন্ট পেতাম। সো যদি মাসে 10টা শো থাকতো তাহলে আমি চিন্তা করতাম যে আমার এই মাসে কিন্তু দেখা যেত যে সেই টাকা আবার ফ্যাশন ইন্ডাস্ট্রির পিছনেই খরচ করতে ফ্যাশন হতো। ইন্ডাস্ট্রি, বিকজ আমাদের জুতার আলাদা টাকা লাগতো, কাপড়ের আলাদা টাকা লাগতো, এবং মেকআপের আলাদা টাকা লাগতো, এগুলোর জন্য তো আমাদের এক্সট্রা কোনো টাকা নেই, এবং বাজেটও অনেক কম ছিল। আমি এখনটার অবস্থা জানি না, বাট তখন তো আমাদের অনেক বাজেট কম ছিল, এবং ভাড়া দিয়ে যাওয়া আসা, ছেলেমেয়েরা উৎসাহে কাজ করতো যে সবাই দেখে, ছবি হ্যাঁ, ওঠে। এটাই তো তখন মানে এই জায়গাগুলোকে, এবং আমি ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে আসছি, আমার ওখানে একটা দুর্বলতা আছে। ফ্যাশন ইন্ডাস্ট্রিকে তো মানুষ কোনো ইন্ডাস্ট্রি মনে করে না। আজকালকার যুগের অবস্থা আমি সেমই দেখি, এটা আমি 15 বছর আগে যা দেখেছি আমি এখনো তাই দেখছি। এদেরকে যেমন রাজনীতিতে যদি আমার কাছে আপনার কি মনে হয় যে নতুন নতুন যে জায়গাগুলি আছে সংস্কৃতির অংশ হিসেবে সেইগুলিকেও স্বীকৃতি দেওয়া দরকার? অফকোর্স যেমন এই যে আপনি বললেন যে ফ্যাশন কেন দিবে না, এটা তো একটা বড় পার্ট। ফ্যাশন ডিজাইনার, ফ্যাশনে যারা ফ্যাশন মডেল যারা, হ্যাঁ, এটা তো একটা বড় পার্ট। আপনি দেশের অন্যান্য যে কোনো জায়গায় দেখেন, দে ইভেন মানে ওদের সোশ্যাল বলেন, পলিটিক্যাল বলেন, এনি ইভেন চাকরিগত, মানে ওনাদের এটা কি বলে, চাকরিগত নিরাপত্তা বা চাকরিগত এনিথিং বলেন, ওদেরকে 100% দেয়া হয় এবং সম্মানটাও পায়। আমি যদি বলি যে এখন নাওমি ক্যাম্পেল, নাওমি ক্যাম্পেল, হ্যাঁ, কিন্তু এখানে যদি বলি এখন শাবনাজ সাদিয়া ইমি, শাবনাজ সাদিয়া ইমি, এই যে বিভাজনগুলো আমাদের, যে মানে ওয়ে অফ লুকিং, এই জিনিসগুলো তো চেঞ্জ করতে হবে, এবং এখানে সরকারের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। সরকারকে এটা এখানে অনেক মানে আমার মনে হয় অনেক গুরুত্বপূর্ণ স্টেপ ওনাদের নেওয়া উচিত, যে প্রত্যেকটা জায়গাকে সংস্কৃতির ইকুয়ালি ট্রিট করা। আমি ছোট করে একটু অ্যাড করি, এখানে শিল্পীদের আসলে আমাদের শিল্পীরা দুর্ভাগ্য অর্থে বলছে, আমি দুর্ভাগ্য বলতে আসলে খুবই প্যাথেটিক সেন্সে বলছি না, দুর্ভাগ্য হচ্ছে ভাগ্যটাই খারাপ ওই জায়গা থেকে। সেটা হচ্ছে আমাদের এখানে ধরেন যে যত বড় শিল্পী হোক না কেন, একটা কমন পারসেপশন হচ্ছে যে শিল্পীদের টাকা লাগে না। এটা হচ্ছে সাধারণ মানুষের ধারণা, ওর এত টাকা কেন লাগবে বা ওর কি লাগবে, মানে শিল্পীদেরকে সবাই ওভাবেই হয়তো চিন্তা করে দেখে। বা আমি যদি এভাবে বলি, পাইরেসিটা মানে কিভাবে শিল্পের বিষয়টা শখ, সে অন্য কোনখান থেকে টাকা পাবে আর শিল্প করবে, শিল্প তার এত টাকার দরকার নেই, তার এত কিছুর দরকার নেই। এটা হচ্ছে কমন মানুষদের ধারণা। আমি যেটা বললাম এই কারণে বললাম দুর্ভাগা। আপনি যদি দেখেন, যদি কিছুদিন আগে পর্যন্ত যদি বলা হতো যে একটা মিউজিক অ্যালবাম কেনার জন্য, সিডি কেনার জন্য, তখনও বলতো যে টাকা দিয়ে গান শুনবো, আমি ফ্রিতে শুনবো।